হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু মেক এ লেটার হেড, অথবা সাধারণ ভাষায় আমরা যাকে বলি কোনো কিছু লেখার পেড। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো MS ওয়ার্ড 2007 দিয়ে এরকম একটি সুন্দর পেড কীভাবে তৈরি করতে পারেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি মাইক্রোসফট অফিস 2007 ওপেন করে নেব। অ্যান্ড দেন আমি পেজটাকে সেট আপ করে নেব। চলে যাব পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, অ্যান্ড এখানে পেপার সাইজ করে দেব A4, মার্জিন করে দেব 0.2, অ্যান্ড বটমে 0.2, লেফটে 0.2, অ্যান্ড রাইটে 0.2, পোর্ট্রেটই থাকবে। দেন ওকে আমরা করে দেব। হয়ে গেল আমাদের পেপার সাইজ করা। তারপরে চলে যাব আমরা ইনসার্ট মেনুতে, দেন শেপস থেকে আমরা এরকম একটি শেপস ড্র করব। দেখুন মাউসের পয়েন্টারটি প্লাস হয়ে গেছে। তো এখান থেকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। দেখুন এরকম একটি শেপস ড্র হবে। দেন এখান থেকে আমরা এটাকে উল্টিয়ে ফেলব। তো কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা যখন এইভাবে ঘোরাবো মাউসটি, তখন এরকমভাবে ঘুরে যাবে। তো এটাকে আমরা একটু ছোট করে নেব। ওকে, তো এটাকে আমরা একটা সেন্টার করে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা এখানে এই ফরম্যাট অপশনে চলে আসব। অ্যান্ড দেন এখানে ফিল কালারের জায়গায় আমরা একটি কালার দিয়ে দিব। অ্যান্ড শেপস আউটলাইনে আমরা নো আউটলাইন করে দেব। অ্যান্ড দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা চেপে এটাকে একটা কপি করে ফেলব। তারপর আমরা যে শেপটিকে কপি করলাম সেটাতে ক্লিক করে আমরা এখানে শেপ ফিল কালারটিকে চেঞ্জ করে ফেলব। তারপর এটাকে মাউসের রাইট বাটন চেপে আমরা এটাকে অর্ডারে ব্যাক করে দেব, সেন্ড টু ব্যাক। তারপর এটাকে আমরা একটু অ্যারোর কি দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম। তারপরে এরকম আরেকটি শেপ আমরা কপি করে ফেলব। কন্ট্রোল অল্টা চেপে মাউসের পয়েন্টারে যখন প্লাস চিহ্ন চলে আসবে দেখুন, তখন আমরা এখানে ধরে ড্র্যাগ করব। দেখুন এরকম আরেকটি শেপ কপি হয়ে গেল। তারপর এটাতে আমরা শেপ ফিলে গিয়ে আমরা এখানের কালারটি চেঞ্জ করে দেব। অ্যান্ড দেন এটাকেও মাউসের রাইট বাটন চেপে আমরা অর্ডারে সেন্ড টু ব্যাক করে দেব। তারপর এটাকেও আমরা একটা সেন্টার করে নেব। ওকে, আমাদের শেপ কমপ্লিট। তারপর বন্ধুরা আমরা এখানে একটি লোগো বসাবো। এর জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে, অ্যান্ড দেন পিকচার। তো ডেস্কটপে আমার একটি লোগো রাখা আছে, আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি। দেখুন এটা এরকমভাবে চলে আসলো। তারপর আমরা চলে যাব এখানে ফরম্যাটের আন্ডারে টেক্সট ওয়ার্পিং। এখানে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। দেখুন এটা উপরের দিকে চলে আসলো। এখন আমরা এটাকে ইচ্ছামতো ছোট বড় করে ফেলতে পারবো। এটার পজিশন অনুযায়ী সেট করে নিলাম। ওকে, তারপর আমরা এখানে একটি নাম লিখে দেব, HR শো ভিডি। তো এখানে আমাদেরকে নামটি লেখার জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, অ্যান্ড টেক্সট বক্স আমরা একটি ড্র করব। এখানে দেখেন সিম্পল টেক্সট বক্স, আমি এটাকেই সিলেক্ট করলাম। অ্যান্ড এটার ভিতরে কিছু ডিফল্ট লেখা রয়েছে, আমরা এটাকে টোটাল সিলেক্ট করা অবস্থায় ব্যাক স্পেস দিয়ে কেটে ফেলব। ওকে, তো এখানে দেখুন ফরম্যাটের আন্ডারে শেপ ফিল কালারটা আমরা নো ফিল কালার করে দেব। তারপর এখানে আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দেব। দেখুন আমাদের এখানে যে হোয়াইট যে অংশটি রয়েছিল সেটা রিমুভ হয়ে গেল। তো এখানে আমি লিখে দেবো HR শো ভিডি। দেখুন লেখাটিকে আমরা এখন বড় করে ফেলবো। কন্ট্রোল A দিয়ে আমি টোটালটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমরা হোমে চলে গেলাম। এখানে আমি আমার ফন্টটিকে চেঞ্জ করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এরিয়াল, অ্যান্ড এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। অ্যান্ড ফন্ট সাইজটিকে আমি 48 করে দিলাম। তারপর এটাকে আমি বড় করে নিলাম একটু, অ্যান্ড এটাকে আমি সেন্টার করে নিচ্ছি। অ্যান্ড এটার যে কালারটি রয়েছে আমি কন্ট্রোল A দিয়ে আমি হোয়াইট কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটার পজিশনটা আমি একটু সেট করে নিচ্ছি। হ্যাঁ, কমপ্লিট। এখন আমি এন্টার দিয়ে নিচে চলে আসলাম। তারপর এখানে দেখুন আমাদের লেখার স্পেসটা কিন্তু অনেক বেশি একটা থেকে একটার দূরত্ব। এটাকে কমানোর জন্য আমরা কন্ট্রোল A প্রেস করব কিবোর্ডে, অ্যান্ড দেন মাউসের রাইট বাটন চাপবো, প্যারাগ্রাফে চলে যাব। অ্যান্ড দেন এখান থেকে যে স্পেসিং অপশন আছে আফটারে আমরা 0 করে দেব, অ্যান্ড মাল্টিপলে সিঙ্গেল করে দেব। দেখুন আমাদের যে এখানের যে গ্যাপটি ছিল এই গ্যাপটি আর নেই। তো এখান থেকে আমি আবার ফন্ট সাইজটিকে 16 করে দিচ্ছি, অ্যান্ড দেন এইখানে আমি আমাদের হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেব। অ্যান্ড আপনার ঠিকানা, আপনার যে
অফিসের ঠিকানা অথবা আপনার কোনো কোম্পানির যে ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। অ্যান্ড দেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার মতো দিয়ে দিয়েছি, আপনাদের যা প্রয়োজন হবে আপনারা এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে আমাদের এই অংশটুকু কিন্তু গ্যাপ রয়েছে, এটাকে আমরা যদি ফিল করতে চাই আমরা এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন চেপে আমরা ফন্ট অপশনে যাব, অ্যান্ড দেন এখানে ক্যারেক্টার স্পেসিংয়ে আমরা 130 করে দিচ্ছি। দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমরা একটু ড্র্যাগ করে সেন্টার করে দেব। দেখুন বন্ধুরা, খুবই চমৎকারভাবে আমাদের লেখাটি প্রেজেন্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এদিকে আমরা রেফারেন্স নাম্বার অ্যান্ড এদিকে আমরা ডেট দিয়ে দিব, সাধারণত যেরকমভাবে থাকে। তারপর আমি এখানে ফন্টটিকে চেঞ্জ করে আমার মনের মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখানে আমি ফন্ট সাইজটিকে 16 করে দিচ্ছি আর এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, তো এই টেক্সট বক্সটাকে আমরা একটু উপর নিচ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। ওকে, কমপ্লিট। তো এখানে এখন আমাদের উপরের যে লেখাটুকু ছিল এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এখানে একটি জলচাপের লোগো দিয়ে দিব। এর জন্য আমরা চলে যাব পেজ লেআউট অপশনে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ওয়াটারমার্ক সিলেক্ট করব অ্যান্ড কাস্টম ওয়াটারমার্ক। তারপর এরকম একটি ডায়ালগ বক্স আসবে আপনাদের সামনে, এখান থেকে আপনারা পিকচার ওয়াটারমার্ক দিতে পারেন। এখানে ছিল নো ওয়াটারমার্ক, আমরা পিকচার ওয়াটারমার্ক। তারপর এখানে দেবেন সিলেক্ট পিকচার, আপনাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি ইনসার্ট করবেন অ্যান্ড এখানে ওয়াশ আউট দিবেন, তাহলে আপনাদের যে লোগোটি এটা জলচাপের মতো হবে। অ্যান্ড স্কেলিংয়ে আপনারা 100 দিতে পারেন, 100 দিলে মোটামুটি বড় হবে, এবং আপনারা যদি এখানে অটো দিয়ে দেন তাহলে অনেক বিশাল হয়ে যাবে, টোটাল পেজটা নিয়ে আপনাদের লোগোটা সেট হয়ে যাবে। তো আমি এখানে 100 দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের লোগোটি এখানে বসে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে ফুটারের অংশে আমরা একটি এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস অথবা এখানে আপনাদের ঠিকানা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এটাকে করার জন্য আমরা ইনসার্টে চলে যাব অ্যান্ড দেন শেপস, দেন এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে আসব অ্যান্ড এখানে আমরা ড্র্যাগ করে দেব। ওকে, তো এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দেব। ফিল কালারটা আমরা এরকম দিচ্ছি। তো এখানে আমি অ্যাড টেক্সট করে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি সেন্টার করে দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ই চেপেও আপনি সেন্টার করে দিতে পারেন। তো এখানে কমপ্লিট। এখানে যদি আপনারা চান আরেকটি ডিজাইন করতে, সেটা হচ্ছে এখানে আরেকটি শেপ আপনারা ড্র করে নিলেন ইনসার্ট থেকে, অ্যান্ড দেন শেপ অ্যান্ড দেন রেক্ট্যাঙ্গেল, এটার মতো করে সাইজটি আপনি করে এখানে দিয়ে দিলেন। ওকে, দেখুন আমাদের যে লেটার হেডটি ছিল এটা কমপ্লিট। তো এইভাবে আপনারা খুবই সহজে এমএস ওয়ার্ডের মধ্যেই, আপনাদেরকে কোনো গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে না, কিছু শিখতে হবে না, এমএস ওয়ার্ডের মধ্যেই আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।